হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু 30 ডেজ লোগো ডিজাইন প্র্যাকটিস। আমি ইমরান সজীব। আমরা শিখব 30 দিনে 30টি অসাধারণ লোগো ডিজাইনের পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। আজকে আমরা দেখব কিভাবে এই পার্সপেক্টিভ লোগোটি তৈরি করা যায়। তো প্রথমেই একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। খেয়াল রাখতে হবে রেক্ট্যাঙ্গেলের চারপাশে যেন সমান হয়। তো এটা সহজে করার জন্য আমরা এখানে সরাসরি ড্র্যাগ করে না নিয়ে এখানে মাঝে আটবার ক্লিক করে এখানে 500 বাই 500 সাইজে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিতে পারি। রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করার পর আমরা রেক্ট্যাঙ্গেলের কর্নারগুলোকে কিছুটা রেডিয়াস করব। এই জন্য রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে আমরা এখানে কর্নার রেডিয়াস 60 করে দিতে পারি এবং এখানে আমরা ফিলের পরিবর্তে স্ট্রোক নেব। এই জন্য এখান থেকে আমরা জাস্ট রিপিট করে দেব। এরপর আমরা রেক্ট্যাঙ্গেলের মাঝামাঝি একটি লাইন ড্র করব স্ট্রেট। এবং এটিকে অল্টা চেপে ডুপ্লিকেট করে নেব এবং এটাকে 180 ডিগ্রিতে রোটেট করে নেব। সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে নেব। এবার আমরা পুরো ড্রয়িংটি সিলেক্ট করব এবং এইটার কালারটা আমরা একটু অফ হোয়াইট সিলেক্ট করব। এইবার আবারও আমরা পুরোটি সিলেক্ট করে ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বিভেল। এক্সট্রুড অ্যান্ড বিভেল অপশনে যাওয়ার পর আমরা প্রিভিউ চেক করব এবং প্রিভিউ থেকে আমরা এটিকে ঠিক এইভাবে রোটেট করে দেব। এটা মূলত একটা অনুমানের উপরে করতে হবে। যতটা পারফেক্ট করা যায়। ওকে, সো আমরা খুব হালকাভাবে এটাকে স্মুথলি এইভাবে 3D তে কনভার্ট করেছি এবং এখান থেকে আমরা এইটার এক্সট্রিট ডিপটাকে 90 তে নিয়ে যাব। বা আপনারা যদি এটাকে আরো বেশি নেওয়ার প্রয়োজন মনে করেন সেটাও করতে পারেন। আমি বরং আরেকটু কমিয়ে দিলাম। এইবার আমরা আমাদের ক্যামেরা অপশন থেকে লাইটটা একেবারে উপর থেকে ফেলবো যাতে করে আমাদের ডিজাইনটা এইরকম দেখায় এবং ওকে করে বের হয়ে যাব। ওকে করে বের হওয়ার পর আমরা পুরো ডিজাইনটাকে আরো একবার সিলেক্ট করব এবং এখান থেকে আমরা অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। এবার আমরা পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে চেক মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, ঠিক যতবার আনগ্রুপ করা যায় এবং দেখব ঠিকভাবে আনগ্রুপ হয়েছে কিনা। যদি না হয় তাহলে পুরোটাকেই আমরা কয়েকবার আনগ্রুপ করে নেব। এবার আমরা দেখতে পাচ্ছি এটা ঠিকভাবে আনগ্রুপ হয়ে গেছে। এবার আমরা নিচের এই অংশটাকে এবং উপরের এই অংশটাকে দুইটা ভাগে বিভক্ত করব। এই জন্য এইটা শিফট চেপে এইটা এবং এইটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা আমাদের পাথফাইন্ডার অপশন থেকে এটাকে মার্জ করে নেব। এইবার উপরের অংশটাকেও ঠিক একইভাবে আমরা মার্জ করে নেব।
দুটি অংশ আলাদাভাবে মার্জ করার পর এবার আমরা এটাকে জুম করলে দেখতে পারবো যে উপরে স্ট্রোকের মতন একটা বিভেল আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা এখানে কালার চেঞ্জ করেও কনফার্ম হতে পারি এবং এই অংশটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, প্যাথ এবং অফসেট প্যাথ দিয়ে কিছু অংশ বাড়িয়ে নিতে পারি। আমি এখানে 6 পিক্সেল বাড়িয়ে নিলাম এবং ওকে ওকে করার পর আমরা এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে নেব। এবার যে অংশটাকে আমরা বাড়িয়ে নিয়েছি সেটাকে সিলেক্ট থাকা অবস্থায় উপরের এই শেপটাকে আমরা সাবট্র্যাক্ট করব, অর্থাৎ কিছু অংশ কেটে এইটার সমান অংশটাকে কেটে বাদ দিয়ে দেব এবং এই এক্সট্রা অংশটাকেও আমরা ডিলিট করে দেব। তাহলে দেখতেই পাচ্ছি যে আমরা এটাকে এইভাবে কিছু অংশ কেটে নিয়েছি এবং এইটার কাটার পর যে বাড়তি অংশটা থাকবে এটাকে আমরা ডিলিট করে নিব। তো ডিলিট করার জন্য আমরা দেখতেই পাচ্ছি এখানে এবং এখানে কিছু বাড়তি অংশ দেখা যাচ্ছে। এই জন্য এটা উপরে ডাবল ক্লিক করলেই এইটা আইসোলেটেড মোডে চলে যাবে এবং এখান থেকে আমরা এই অংশটা এবং এটাকে ডিলিট করে দিব, কারণ এটা আমাদের লোগোর এক্সট্রা অংশ যেটা আমাদের প্রয়োজন নেই। এবার আমরা এই শেপটাকে সিলেক্ট করব এবং অবজেক্ট মেনু থেকে আবারও চলে যাব প্যাথ এবং অফসেট প্যাথে এবং এখানে 6 এর জায়গায় আমরা এবার 3% নেব এবং দেখব যে ঠিক এই দূরত্বে হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরো একটু বেশি নেব, 6 আমরা 6 নিলাম। এবার আমরা বাড়তি অংশটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ইনটু ফন্ট করব এবং শিফট চেপে এইটাকে সিলেক্ট করব এবং সাবট্র্যাক্ট করে নেব। একইভাবে আবারও এটাকে অফসেট প্যাথ করব, প্যাথ অফসেট প্যাথ। এইবার আর বাড়ানোর দরকার নেই কারণ 6 আছে, ওকে করে দিলাম এবং বাড়তি অংশটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ ইনটু ফন্ট এবং শিফট চেপে এই শেপটাকে সিলেক্ট করে একইভাবে সাবট্র্যাক্ট করে দেব এবং দেখতে পাচ্ছি আমরা যে আমাদের এই দুটি এখানে কেটে গেছে। এবার আমরা এই দুটি শেপ দিয়ে এটাকে কাটবো। তো এটা কাটার জন্য এবার আমরা এই শেপে স্ট্রোক অ্যাপ্লাই করব। স্ট্রোক অ্যাপ্লাই করার পর আমাদের খেয়াল রাখতে হবে যেন স্ট্রোকটা ঠিক সেন্টার পজিশনে অবস্থান করে এবং এটাকে আমরা ঠিক 6 পিটি বাড়াবো। 6 পিটি বাড়ানোর পর আমরা এটাকে অবজেক্ট এন্ড এক্সপ্যান্ড ফিল এন্ড স্ট্রোক সিলেক্ট থাকা অবস্থায় ওকে করে দেব। ওকে করার পর আমরা আমাদের এই শেপ থেকে আমাদের এই স্ট্রোকটাকে আলাদা করে নিব। এই জন্য রাইট বাটন সিলেক্ট করে আনগ্রুপ করার পর এবার আমরা আমাদের স্ট্রোকটাকে দুইটা কপি করব, এডিট কপি এবং এডিট পেস্ট ইন প্লেস অথবা পেস্ট ইন ফন্ট। পেস্ট ইন প্লেস অথবা পেস্ট ইন ফন্ট করার পর আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে এই শেপটাকে সিলেক্ট করব এবং সাবট্র্যাক্ট করে দেব এবং একইভাবে আবারও কালো এই শেপটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব শিফট চেপে এবং সাবট্র্যাক্ট করে দেব। তাহলে দেখতে পারবো যে আমাদের এই অংশটাও কেটে গেছে। ঠিক একইভাবে এখানেও সেম কাজটি করব, স্ট্রোক অ্যাপ্লাই করব। স্ট্রোক সাইজ আমরা 6 দেব এবং যেহেতু এবার আমাদের এই শেপটি এই শেপের নিচে চলে গেছে, আমরা রাইট বাটন ক্লিক করে এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে নেব এবং একইভাবে অবজেক্ট এক্সপ্যান্ড ফিল এন্ড স্ট্রোক ওকে। আবার আমরা রাইট বাটন সিলেক্ট করে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করা হয়ে গেলে এটাকে ঠিক একইভাবে এডিট কপি এডিট পেস্ট ইন ফন্ট করার পর আবারও একইভাবে আমরা এই শেপটিকে সিলেক্ট করব। তবে এবার আমরা এটাকে আগে আনগ্রুপ করে নিতে হবে। এবার আমরা এই শেপটিকে সিলেক্ট করে শিফট চেপে এটাকে সিলেক্ট করব এবং সাবট্র্যাক্ট করে নেব। এবার
এইটা এবং এইটাকে শিফট চেপে সিলেক্ট করে সাবট্রাক্ট করে দেব। এবার আমাদের যে বাড়তি অংশগুলো আছে লোগোর মধ্যে সেগুলোকে আমরা ডিলিট করবো। সো আমরা এখানে কিছু বাড়তি অংশ দেখতে পাচ্ছি, এটা ডিলিট। ঠিক একইভাবে এখানেও আমরা কিছু বাড়তি অংশ পাবো, এটা। এইবার আমরা একটি লাইন ড্র করব ঠিক এই দুইটা শেপের মাঝামাঝিতে। সো আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা আউটলাইন ভিউ দেখতে পারি। কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন ভিউ আসার পর আমরা ঠিক এইখান থেকে এইখান পর্যন্ত আমরা ড্র করতে পারি। অর্থাৎ আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে একটা ড্র করব, করার পর আবারও আমরা এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল ওয়াই এ চলে যাব। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আবারও আমরা নর্মাল ভিউয়ে চলে আসবো আউটলাইন ভিউ থেকে। এবং এখন আমরা এই লাইনের হাইটটাকে বাড়িয়ে দিব সরাসরি এখান থেকে, এবং এই লাইনটি সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব অবজেক্ট, প্যাথ, এবং এখান থেকে আমি ডিভাইড অবজেক্ট বিলো ক্লিক করব এবং আমি খেয়াল করব যে আমার এখানে শেপগুলো সব আলাদাভাবে কেটে গেছে। এখন আমি এই দুইটা শেপের কালার একটু ডার্ক মোডে দিয়ে দিব এবং এটাকে রাইট বাটন সিলেক্ট করে ব্রিং টু ফন্ট নিয়ে চলে আসবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হুবহু লোগো তৈরি হয়ে গেছে। তাহলে এবার আপনাদের প্র্যাকটিসের পালা। তাহলে শুরু করে দিন প্র্যাকটিস, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আসছে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল। সাথে থাকার জন্য ধন্যবাদ।